বাপ রে, নতুন বছরের প্রথম দিন গরম অতটা বিরক্ত করেনি যতটা নববর্ষের শুভেচ্ছা করেছে। মানুষকে বিরক্ত করার অভিনব একটা প্রসেস। আরে বাবা, শুভ নববর্ষ বললেই তো হয়, তা নয় এত বড় 500 লাইনের ইংলিশ চিঠি লিখে ফরওয়ার্ড করবে। বাংলা নববর্ষ, তাতেও ইংলিশ। টেক মাই গভীর শুভেচ্ছা অফ নববর্ষ। তোরা যদি স্কুলে এত ইংলিশ লিখতিস তাহলে এতদিনে ইংলিশে পিএইচডি কমপ্লিট হয়ে যেত। ভাবলাম কোনো আপনজনের সাথে কথা বলি, প্রিয়জনকে নিজের মনের কথা জ্ঞাপন করি। যখন সিদ্ধান্ত নিলাম নববর্ষের উইশ করার, মনে এলো তোমার নামটাই প্রথমবার। ফ্রম শেফালি। নোটিফিকেশনটা দেখে ভাবছিলাম কোনো মেয়ে মেসেজ করেছে। উত্তেজনার বসে চায়ের কাপটা মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। পুরো মেসেজটা পড়ে বুঝলাম বার্তাটা পাঠিয়েছে সুভাশিস, কিন্তু এডিট করে ফ্রম সুভাশিস লেখার সময়টাও তার নেই, ডাইরেক্ট ফরওয়ার্ড করে দিয়েছে। কুত্তার বাচ্চা, ছাগল মগর, টিকটিকির লেজ। পয়লা বৈশাখের আগের দিন একটা মেসেজ এসেছিল, এরপর নেটওয়ার্ক জাম হয়ে যায়। অভিনন্দন করাটা অতি সাধারণ ব্যাপারে পরিণত হয়। তোমাকে মনের মণিকোঠা থেকে উইশ করার লোকজনের মধ্যে আমার নামটাও অন্তর্ভুক্ত হয়ে যায়। নতুন বছরের অগ্রিম অভিবাদন জানাই। এই লোকগুলোর জন্যই নেটওয়ার্ক জাম হয়ে যায়। আমার মতো অনেকে আছে যারা পুরো মেসেজ না পড়েই রিপ্লাই করে দেয়। তো মোবাইলে স্ক্রোল করতে করতে অনেক মেসেজের ভিড়ে একটা মেসেজের দিকে চোখ আটকে যায়। সেখানে লেখা ছিল নতুন বছরের সাথে সাথে। আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দিলাম, তোমাকে অনেক অনেক অভিবাদন ও ধন্যবাদ। এরপর 4-5টা গালাগাল এসেছে দেখে আবার মেসেজটা ভালো করে পড়লাম। নতুন বছরের সাথে সাথে আমাদের দাদু আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা পরিবেশন করি এমন কিছু আজব খবর যা আপনারা না কোনোদিনও শুনেছেন, না কোনোদিনও শুনবেন, কারণ এগুলো কাল্পনিক।